নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এর মধ্যে মোটামুটি 5টি প্ল্যান্ট রয়েছে। এই 5টি প্ল্যান্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে দুটো বৃহত্তম প্ল্যান্ট রয়েছে। একটা হচ্ছে ইসকো স্টিল প্ল্যান্ট আর একটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এছাড়াও একটা রয়েছে অ্যালয় স্টিল প্ল্যান্ট। এদের মধ্যে সব থেকে জরুরি আর গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করার নোটিশ করে দিয়েছে 8ই মে 2026-এ সমগ্র ভারতের মধ্যে। কিন্তু এখনো অবধি সেলের মধ্যে মাত্র 3টি প্ল্যান্টের মধ্যে কিন্তু এই ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন ছত্তিশগড়ে থাকা ভিলাই স্টিল প্ল্যান্ট, এছাড়াও যেটা ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে বোকারো স্টিল লিমিটেড, এছাড়া যেটা উড়িষ্যাতে রয়েছে রাউরকেলা স্টিল প্ল্যান্ট, এই তিনটের মধ্যে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট কিন্তু হয়ে গেছে। ইভেন এখন বর্তমানে আমাদের ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে একটি টিম যেটা বানপুরে অবস্থিত, ওনারা বারবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করার জন্য ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে। এখনো অবধি 4,500-এরও বেশি ঠিকা শ্রমিক কিন্তু ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে কর্মরত অবস্থায় রয়েছেন, যাদের যে দৈনিক যে ন্যূনতম মজুরি সেটা কিন্তু রাজ্য সরকার দেওয়া হচ্ছে, কেন্দ্র সরকার দেওয়া হচ্ছে না। একটা কেন্দ্র সরকারি সংস্থা হওয়া সত্ত্বেও এখনো অবধি এই যে চেষ্টাটা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়েজ কোড ইমপ্লিমেন্টেশনের একটা সার্কুলার ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে 21 মে 2026-এ রিলিজ করা হয়, কিন্তু এখন জুলাই মাস চলছে, এখনো অবধি এই ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট করা হয়নি ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে। ইভেন যত সমগ্র কর্মচারী রয়েছেন ঠিকাদারি, তাদের মধ্যে কিন্তু খুব বড় একটা ক্ষোভের প্রকাশ দেখা দিচ্ছে। আগামী দিনের মধ্যে ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে অনেক বড় সড়ো স্ট্রাইক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 4,500 বেশি ঠিকা শ্রমিক একসাথে এই স্ট্রাইকটা কিন্তু করতে পারেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে মাননীয় সঞ্জিত ব্যানার্জি মহাশয় বারংবার চেষ্টা করে যাচ্ছেন ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করার জন্য। এর ক্ষেত্রে উনি সেলের একজন এমপ্লয়, এছাড়াও উনি ভারতীয় মজদুর সংঘের মধ্যে রয়েছেন একজন মেম্বার হিসাবে। এছাড়াও এখানে মহেশ ব্যানার্জি, সঞ্জিত প্রসাদ, অজয় কুমার সিংহ, নানান ব্যক্তিরা কিন্তু রয়েছেন। এনারা হচ্ছেন সেলের পার্মানেন্ট এমপ্লয়। এনাদের যে চেষ্টা, এই যে আপ্রাণ চেষ্টা, এই চেষ্টার মাধ্যমে এনারা বারংবার সিএলসি আসানসোল ডেপুটি লেবার চিফ যে লেবার কমিশনার রয়েছেন ওনাকেও চিঠি করেছেন। তারপর নানান মিটিং মিছিলের মাধ্যমে ওয়ার্কারদেরকে জমায়েত করেছেন, সিগনেচার পিটিশন করেছেন। ইভেন এমনকি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গেও কিন্তু একটি মিটিং করেছে, সেখানেও কিন্তু ওনারা এই বক্তব্যটা রেখেছেন কি ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে ওয়েজ কোড ইমপ্লিমেন্টেশন কিন্তু এখনো হয়নি। এটার দিকে একটু যেন আমাদের মুখ্যমন্ত্রী ধ্যান দেন, কেননা ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে এই যে ঠিকাদার শ্রমিকরা কাজ করছেন, প্রায় 60% ঠিকাদারি শ্রমিক রয়েছে আর 40% পার্মানেন্ট এমপ্লয় রয়েছে। ঠিকাদারি শ্রমিকদের উপরই কিন্তু পুরোপুরি এই কাজটা কিন্তু এখন নির্ভর করছে। আর পুরো সেল প্ল্যান্টের মধ্যে বিগত 10 বছরের মধ্যে প্রায় 40,000-এরও বেশি শ্রমিককে কিন্তু কমানো হয়েছে, পার্মানেন্ট যারা স্থায়ী যারা কর্মচারী তাদেরকে। অন্যদিকে আবার যারা ঠিকাদারি শ্রমিক, এটার মধ্যে বেশি বাড়াবা দেওয়া হয়েছে। মানে পুরো সেলের মধ্যে ঠিকাদারি শ্রমিকের পরিমাণ দীর্ঘদিন ধরে বেড়ে যাচ্ছে, কিন্তু পার্মানেন্ট স্থায়ী যারা কর্মচারী তাদের ডিমান্ডটা কিন্তু কমে যাচ্ছে। আবার অন্যদিকে ন্যূনতম যে মজুরি দেওয়ার কথা আছে, সেই মজুরিটাও কিন্তু ইসকো স্টিল প্ল্যান্টের সাধারণ কর্মচারীরা কিন্তু পাচ্ছে না। এই ক্ষেত্রে এটাকে বলার একটা আর্টিকেলের মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি। এবার চলুন আগামী দিনে আমরা দেখতে পারবো যে ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে এই যে ন্যূনতম মজুরি যে সার্কুলারটা রিলিজ করা হয়েছিল সেটা কতটা সার্থক হয়। এটার মধ্যে মূলত 3টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছিল। আপনাদেরকে 7 তারিখের মধ্যে পেমেন্ট দিতে হবে প্রত্যেক মাসের, আপনাদেরকে পে স্লিপ দিতে হবে, এছাড়াও আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হচ্ছে আপনার যে আপনি যেখানে কাজ করছেন সেটার একটা স্ট্রং প্রুফ, সেটার মাধ্যমে আপনাদেরকে নানান ধরনের হ্যারাসের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন গেট পাস জমা করে দিন। নানান ধরনের আপনাদেরকে যেভাবে হ্যারাস করা হয়, আউটসোর্সিং ঠিকাদারি কর্মচারীদের যেভাবে হ্যারাসটা করা হচ্ছে, সেই যে এই যে হ্যারাসমেন্টটা এটা যেন আর না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটার আপ্রাণ চেষ্টা। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল দিয়ে আছে ওটাকে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।